যোগসু জিনিসটা হচ্ছে একটা নফল জিনিস, কিন্তু আবাসন ভিত্তিটা হচ্ছে একটা ফরজ জিনিস। আমি এই ইউনিভার্সিটি স্টুডেন্ট, যোগসু আমার অধিকার। স্যার কেন যোগসু দিবে? আমরা যদি তারা যদি যক্ষ আবাসন বৃত্তিটা না দেয়, তারা এই প্রশাসন নিজেরাই পদত্যাগ করবে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। বর্তমানে আজকের মতো দিনে এসেও আমাদেরকে সেই কাজটাই করতে হচ্ছে। আজকে আমরা কেন আন্দোলনটা করছি? কারণ হচ্ছে আমাদের যে সম্পর্ক বৃত্তিটা পাস হয়েছিল বা আমরা জেনেছি যে আমরা পাবো, সেটা দীর্ঘদিন ধরে আমাদের কোনো ধরনের সুস্পষ্ট রোডম্যাপ আমাদেরকে দেওয়া হয়নি। তো প্রশাসন দীর্ঘদিন আমাদের জানিয়ে গিয়েছে যে হ্যাঁ, আমাদের টাকা এসেছে, আমরা বৃত্তিটা পাবো, কিন্তু আমরা আসলে সেটা যে কে পাবে, কবে পাবে, কত টাকা পাবে, সে বিষয়টা জানাই নেই। এই বিষয়টা অবশ্যই আমি মনে করি যে এটা প্রশাসনের একটা গাফলতি। কেন তারা এই গাফলতি করছে? শিক্ষার্থীদের অধিকার কেন তারা হরণ করছে, বা কেন তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের দিক থেকে অসচেতনতার ভূমিকা পালন করছে? এই বিষয়টা আমার কাছে খুবই হতাশাজনক। যোগসু জিনিসটা হচ্ছে একটা নফল জিনিস, কিন্তু আবাসন ভিত্তিটা হচ্ছে একটা ফরজ জিনিস। দেখেন, আমি যদি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে ক্যাম্পাসে থাকতেই না পারি, ক্যাম্পাসে অবস্থানই না করতে পারি, আমাদের যেহেতু হল নেই, আমরা যদি বাসস্থান, যেটা আমাদের হচ্ছে মৌলিক অধিকার, সেটাই যদি আমাদের না থাকে, তাহলে আমরা যোগসু দিয়ে কী করবো? যোগসুটা আমরা করছি কেন? আমাদের শিক্ষার্থী প্রতিনিধির জন্য, যে শিক্ষার্থী প্রতিনিধি আমাদের অধিকার আদায়ের জন্য কথা বলবে। কিন্তু আমরা দিন শেষে গিয়ে দেখতেছি যে আমাদের যে অধিকার নিয়ে আমরা কথা বলছি, সেই অধিকারই আমাদের প্রশাসন দিতে পারছে না। সো নফল জিনিস নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমাদের ফরজ জিনিসটা আগে দরকার, তারপর আমরা নফল ইবাদত করতে পারবো। মে মাসের পর থেকে এরপরেও আমাদের এই বৃত্তি নিয়ে আরও একবার ভাইরা অনশনে বসছিল, যোগসু প্লাস বৃত্তির রুট ম্যাপ প্লাস বৃত্তির তালিকা। কিন্তু তখনও স্যাররা ঠিক একই কথা বলছিল যে আমরা চেষ্টা করতেছি, আমরা সময় নিচ্ছি, সময়ের মধ্যে আপডেট দিয়ে দিব। কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও তারা সেই আপডেটটা দেয় নাই। আপনি হয়তো দেখবেন যে বিসি স্যার এখনও বলতেছে যে চেষ্টা করতেছে, কাজ চলতেছে, কিন্তু আসলে সেই কাজের অগ্রগতি যে কতটুকু সেটা আমরা পাচ্ছি না। তখন স্যার বললে কি, স্যার যোগসু দিচ্ছে। যোগসু স্যার দেওয়ার কে? বিসি স্যার যোগসু দেওয়ার কেউ না। আমি এই ইউনিভার্সিটি স্টুডেন্ট, যোগসু আমার অধিকার। স্যার কেন যোগসু দিবে? এই চেয়ারে যে বসবে, বিসি স্যারের চেয়ারে যে এসে বসবে, তারই সেটা দায়িত্ব যে তিনি যোগসু সবাইকে দিবেন। এটা তার, উনি দিচ্ছেন না, এটা ওনার চেয়ারের একটা রেসপন্সিবিলিটি, যেটা উনি পালন করতেছেন। উনি যদি পালন করতে না পারেন, তাহলে উনার সেই চেয়ারে বসে থাকার কোনো প্রয়োজন নাই। আমি একটা জায়গায় সার্ভ করবো, আমি একটা জায়গায় বসবো, আমি একটা জায়গাকে প্রেডিক্ট করবো, যদি আমি সেই কাজটা ঠিক মতো করতে না পারি, তাহলে তো সেই জায়গায় বসে থাকা আমার কোনো দরকার নাই। উনি যোগসু দেওয়ার কে? উনি যোগসু দেওয়ার মালিক? যোগসু সব কি সম্পর্ক বৃত্তি বা প্লাস যোগসু, সেটা ক্ষমতা কি উনার কাছে? অবশ্যই না। উনি এই চেয়ারটায় বসছেন বলে উনার সেটা দায়িত্ব, উনি দেওয়ার কেউ না। সো আমরা আজকে ভাইরা যেখানে যারা বসছে এখানে, এখানে সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আসছি। আমি এখানে আসছি সবার সাথে একাত্মতা পোষণ করার জন্য, এবং আমাদের রুটম্যাপ প্রকাশ হওয়া না পর্যন্ত আমরা এখানেই আছি। এটা আসলে আমি নিজেও জানি না, যখন আমাদের আসলে এই পর্যন্ত এটাই আমাদের প্রথম ভিসি, যেটা আমাদের ইউনিভার্সিটি থেকে স্বয়ং টিচার থেকে ভিসি হয়ে এসেছে। কিন্তু ব্যাপার হলো গিয়ে উনি যে এসেছে, আমাদের কতটুকু আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে সেটা আমি জানি না। সেটা আসলে এটা ওনার নিজের ব্যর্থতা, নাকি আসলে আমাদের নিয়ম শৃঙ্খলার যে ব্যর্থতা, সেটা আমি আসলে জানি না। আমরা যদি তারা যদি যক্ষ আবাসন বৃত্তিটা না দেয়, তারা এই প্রশাসন নিজেরাই পদত্যাগ করবে। আমরা এসেছি আমাদের স্পষ্ট দাবি নিয়ে। আমাদের ডিসেম্বরের ভিতর একটা আবাসন ভাতার যে লিস্ট প্রকাশ করার কথা ছিল, সেটা এখনও করে নাই, এবং ওনারা বলেছিল জানুয়ারির 1 তারিখ থেকে এটা কার্যকর করবে। তো এখন পর্যন্ত আমরা স্পষ্ট কোনো কিছু পাই নাই, এখন পর্যন্ত তারা লিস্টই প্রকাশ করতে পারে নাই। তো এটা নিয়ে অবশ্যই সংশয় দেখা দিয়েছে। তো আমাদের কথা, তারা যদি তাদের দেওয়া কথা রাখতে না পারে, অবশ্যই তাদের পদত্যাগ করে চলে যেতে হবে। এবং আমরা সেই প্রশাসনকে চাই যারা আমাদের আবাসন বৃত্তিটা বা ভাতাটা আমাদেরকে দিতে পারবে, এবং এই আবাসন ভাতাটা আমাদের জগন্নাথের শিক্ষার্থীদের সবচেয়ে অর্ধেক সমস্যা মিটিয়ে দেওয়ার মতো কাজ করতে পারে। কারণ দেখবেন যে বাংলাদেশে প্রায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়, এবং জগন্নাথ আজকে প্রতিষ্ঠার প্রায় 20 বছর পার হওয়ার পরও আজকে আমাদের জগন্নাথে কোনো আবাসন নেই। আপনি জাহাঙ্গীরনগর দেখেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখেন, কুমিল্লা, সবগুলাই কিন্তু তাদের আবাসন পেয়েছে, নতুন ক্যাম্পাস পেয়েছে। আমরা না পেয়েছি নতুন ক্যাম্পাস, না পেয়েছি আমাদের কোনো আবাসন বা তাদের কোনো ভাতা। কিন্তু আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটিতে তাদের শিক্ষার্থীদের যারা এতগুলা হল থাকার পরেও তাদের শিক্ষার্থীর যারা হল পায় না, তাদেরকে পাইলট প্রকল্পের আয়তায় আনতে চেয়েছিল। কিন্তু সেই অনুসারে এই যে পুরান ঢাকার এই ঘিঞ্জি এলাকার ভিতরে আমাদের জবে শিক্ষার্থীরা থাকে, তাদেরকে যে ন্যূনতম যে একটা আর্থিক সুবিধা বা আবাসন ভাতা বা একটা সুবিধা দেওয়া, সেটা আজ পর্যন্ত এই প্রশাসন আমাদের দেয় নাই। তো আমাদের দাবি স্পষ্ট। আমাদের আজকে অবশ্যই আমাদের আবাসন ভাতার বিষয়ে স্পষ্ট এবং নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে, এবং এটা জানুয়ারির মধ্যেই নিশ্চিত করতে হবে।